হাই গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলে গেছিলাম লাহিড়ী বাবার মন্দিরে। তো সেটা চুঁচুড়ায় অবস্থিত। তো তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও এই জায়গাটায় ভিজিট করতে পারো। খুবই অসাধারণ, অপূর্ব একটা জায়গা। তোমরা এই জায়গাটা এসে ভিজিট করতে পারো এবং ভিডিওটা দেখো, সম্পূর্ণ তোমাদের ভালো লাগবে। তারপরে এখানে সেই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে। কত সুন্দর, কৃষকরা দেখো মূর্তিটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধের উপর তুলে রেখে দিয়েছে মূর্তিটাকে। এত সুন্দর অপরূপ দৃশ্য যে তোমরা না আসলে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। অবশ্যই তোমরা এখানে ভিজিট করো সবাই। তো আস্তে আস্তে চলো ভিতরের দিকে এগিয়ে যাও। ভিতরের দিকে গেলে তোমাদেরকে আরও নতুন জিনিস দেখাবো। কত সুন্দর স্ট্যাচুর ময়ূর একটা দাঁড়িয়ে আছে। মানুষের হাতের কাজ এত অপরূপ সুন্দর যে সেগুলো বলারই কিছু নেই, এতে বলার কিছু থাকে না। তারপরে সামনেই দেখা গেল ছোট্ট আমাদের মন্দিরের মধ্যে দুর্গা মা বসে আছে। এখানে সবার প্রিয়, সবাই এখানে ছবি তুলছে, আমিও ছবি তুলছি। তোমরাও যদি আসতে পারো এখানে, তোমরাও দেখলে তোমাদেরও খুব সুবিধা হবে। দেখো সামনে দুর্গা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর একটা রয়েছে। তারপরেই ঘুরেই দেখছি একটা ছোট্ট ছেলে, এটা টার্কি পাখি। এই ছেলেটা পাখিটাকে খুব খচাচ্ছে, রাগাচ্ছে, রেগে গিয়ে তাকে মাঝে মাঝে তাড়াও করছে। এত সুন্দর দেখতে পাখিটাকে। কে কে তোমরা দেখেছো এই পাখি অবশ্যই জানলে কমেন্ট করো আমাকে প্লিজ। তোমরা কে কে জানো এই পাখিটা। তারপরে এগিয়ে গেলাম সামনে। এখানে যিশু খ্রিস্টের অনেক স্ট্যাচু রয়েছে, অপরূপ সুন্দর দেখতে। এগিয়ে যেতে যেতে সামনেই দেখা গেল দুপারে অনেক মন্দির রয়েছে, ভালো সুন্দর, সবাই ছবি তুলছে। তারপরেই আবার এখানে একটা ঠাকুরের আশ্রম রয়েছে, এটা ছোট্ট, আমি বলতে পারবো না কি ঠাকুর, তোমরা জানলে সবাই কমেন্ট করো অবভিয়াসলি, ঠিক আছে। দূরেই দেখতে পাচ্ছ ওখানে একটা স্ট্যাচু। আর এখানে এসে গেলাম, এখানে দেখা যাচ্ছে লোকনাথ বাবাকে। সামনে এই দূরে এখানে একটা গার্ডেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ উনি কে বসে আছেন, চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখাই উনি কে। তারপরেই আমি ভিতরে চলে গেলাম এই বাঁশের ছোট্ট একটা সিঁড়ি থেকে। গিয়ে সামনে দেখলাম, দেখে তো মন প্রাণ দুটোই শান্তি হয়ে গেল। দেবাদিদেব মহাদেব স্বয়ং উনি বসে আছেন। এত সুন্দর ওনার মূর্তিটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ওনাকে লাগছে দেখে এখান থেকে। খুবই সুন্দর ওনার মূর্তিটা। তারপরেই আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখলাম কত সুন্দর পাখি। এগুলো এগুলো পাখি বলা যায় না, এক প্রকার হাঁস। তোমরা কে কে জানো এই হাঁসের নাম আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপরে ভিতরে যেতে যেতে আস্তে আস্তে মেন মন্দিরের দিকে যেতে থাকলাম। তো তোমরা দেখতে থাকো মেন মন্দিরটা কীরকম দেখতে বা কেমন হতে পারে। তোমরা মনে মনে একটা ডিজাইন করো। তো মন্দিরটা দেখে সবাই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো মন্দিরটা। চলো দেখতে থাকো।
ভিতরে ক্যামেরা করা এলাও না। তো আমি লুকিয়ে লুকিয়ে একটাই ভিডিও বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। তোমরা একটাই ঠাকুর দেখতে পাবে, ওই ঠাকুরটা তোমরা দেখো, ঠিক আছে?